নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোনের অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। একদমই তাই, শনিবারের এই দুপুর 2টো মানেই কিন্তু আপনাদের সামনে আরও একবার যিনি আসেন তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা সকলেই জানেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মানেই কিন্তু জীবনের আপনাদের একদম সমস্যার মূল থেকে নির্মূল। আমরা যে কটা পর্ব ইতিমধ্যে করে এসেছে আপনারা কিন্তু জানেন দাদা যে সব পরামর্শগুলো আপনাদেরকে দিচ্ছেন কিংবা দিয়ে চলেছেন সেগুলো কিন্তু একদম অব্যর্থ, আপনাদের জীবনে চলার পথে অনেকটাই পথিক। তো চলুন আজকের এই লাইভ ফোন অনুষ্ঠানে আরো একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোন অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো না কোনো বিষয় আমি বলি এবং মানুষকে জানতে হবে অ্যাস্ট্রোলজিটা কি কাজে লাগে, সেইটার জন্য কিন্তু আমার অনুষ্ঠান করা এবং প্রত্যেকটা মানুষকে গাইড করা যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কি করে ভালো থাকবেন। 7 তারিখে মঙ্গল রাহু যুক্ত হয়েছে রাত্রিবেলা থেকে, এর প্রভাবে কি হবে সেই নিয়ে আজকের আলোচনা করব, সেই নিয়ে জানবেন। এবং তার আগে বলবো যারা সিরিয়াস তারাই আমার সাথে যোগাযোগ করবেন এবং তাদের জন্য আমি বন্ধুর মতন পাশে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইড করে দেব। একদম একদম দাদা, আমার জন্য আসবো একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, বোনের নামটা বলবেন। আচ্ছা, উপমা। আচ্ছা, উপমার জন্ম তারিখটা বলুন। 1998। উপমার জন্ম সময় বলুন। জন্ম সময় উপমার দুপুর 12টা 15। জন্মস্থান বলুন, কি জানবেন? একটাই প্রশ্ন করবেন। এটা কার? বোন। আপনার বোনের হচ্ছে মীন লগ্ন, মকর রাশি। মীন লগ্নে এখন শনি আছে। বিবাহিত জীবনে প্রবেশ করার আগে জটুক বিচার করিয়ে নেবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, বিবাহিত জীবনের সমস্যা কিন্তু আসবে, যেহেতু আপনার বোন মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল অষ্টমে আছে, এর প্রভাবে কিন্তু নানা রকম সাংসারিক অশান্তি কিন্তু বিয়ের পরে দেখা দেয়। তাই আগে থেকে এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। এবং বিয়ে হওয়াটা তো বড় কথা না, আপনাকে কি বললাম, বিয়ে হলেই সমস্যা হবে। আপনি বিয়ের আগে যে দোষগুলো আছে সঠিকভাবে প্রতিকার করুন এবং জটুক বিচার করে বিয়ে দিন, তবেই আপনার বোনের কিন্তু সমস্যার থেকে মুক্তি হবে। না হলে বিয়ে কালকে হলো, 2 দিন বাদে ঘরে ফিরে এলো, তাতে তো কোনো লাভ হবে না। সেই জন্যে বোনের যদি ভালো চান, জলপাইগুড়ির প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে, আধ ঘন্টা ধরে আমি দেখে দিই। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করুন, অবশ্যই ভিজিট দিয়ে বুকিং করতে হবে। আপনার বোনের পাশে আমি সবসময় আছি এবং প্রতিকার প্রতিবিধান নিন, সঠিকভাবে গাইড নিয়ে এগোন, জটুক বিচার করে বিয়ে করুন, দেখবেন বোন ভালো জীবনে বেঁচে থাকবে এবং ভালোভাবে জীবন কাটাবে। একদম একদম, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আগামীকাল রবিবার এবং 10টা থেকে 12টার মধ্যে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সত্যি সত্যি যারা রয়েছেন অসুবিধার মধ্যে রয়েছেন, যারা চাইছেন যে অসুবিধা থেকে নিস্তার পেতে, তারা কিন্তু অবশ্যই এই যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 10টা থেকে 12টার মধ্যে। প্রথম যে কজন থাকবেন তাদের সঙ্গে কিন্তু দাদা কিন্তু কথা বলবেন এবং তাদের সমাধান যে রয়েছে সমস্যার, সেই সমাধান দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। দাদা, আমরা আবার আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আপনার নামটা বলবেন একটু। আচ্ছা, অমর ঘোষ, অজয় ঘোষ। আচ্ছা, অজয় বাবু জন্ম তারিখ বলুন। 1 জানুয়ারি 1985। জন্ম সময় বলুন। রাত্রি 7:30। জন্মস্থান? কালনা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন।
আচ্ছা, বিবাহিত জীবন। কর্কট লগ্ন মেষ রাশি, কর্কট লগ্ন মেষ রাশি, কর্কট লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, পঞ্চম স্থান আমি কালকে আলোচনা করেছি সন্ধেবেলায় 6টার অনুষ্ঠানে, যে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে সপ্তম স্থান ভালো থাকতে হবে, পঞ্চম স্থান ভালো থাকতে হবে। সেই পঞ্চম স্থান আপনার নেগেটিভ এবং অষ্টমে মঙ্গল থাকার জন্যে বিয়ে এখনো পর্যন্ত আপনার হলো না, তাই তো? এবং বিয়েতে সমস্যা, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো এবং পঞ্চম প্রেম ভালোবাসা সেখানে সাপিক দোষ সৃষ্টি করলো। আপনি যদি এখনো ঠিকঠাক না করেন বিয়ের পরেও সমস্যা হবে, বিয়ে করতেও সমস্যা হবে। তাই সিরিয়াস যদি হন এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। অনেক আগে করা উচিত ছিল, এখনো টাইম আছে, তবেই কিন্তু সাকসেস আসবে, না হলে কিন্তু বিয়ের পরবর্তী লাইফটাও কিন্তু ভালো যাবে না। একদম একদম অজয় বাবু, বলুন বলুন। বললাম কি বিবাহিত জীবন খারাপ, বিয়ের ক্ষেত্রে সমস্যা বলে দিয়েছি। আপনি এই জায়গাগুলো ঠিক করে বিয়েতে পদক্ষেপ করুন। আপনার লাইফটা তো আপনি ভালো চান, তাহলে ভালো চাইলে এই জায়গাগুলোকে ঠিক করে পরবর্তী ডিসিশনে যান, না হলে কিন্তু সেই একই পজিশনে আবার ডিভোর্স হবে, আবার চোখের জল ফেলবেন। এবং আপনি তো ভুক্তভোগী যে কতটা দুঃখের মধ্যে থাকতে হয়। তাহলে এই জায়গাগুলোকে সিরিয়াসলি ঠিক করুন, ঠিক করে জটুক বিচার করুন, তবেই লাইফে সাকসেস। আমি বন্ধুর মতন পাশে থাকি, অবশ্যই অনলাইনে দেখান, ভিজিট তো দিতেই হবে, ভিজিট দিয়ে দেখান। তার পরবর্তীকালে আপনার জন্য আমি চিন্তা করব, যদি আপনি আমার কথা মতন চলেন তাহলে অবশ্যই সাকসেস পাবেন। একদম একদম, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কালকে কিন্তু রবিবার, একটা বিশেষ দিন, সেটা হচ্ছে দাদা কিন্তু 10টা থেকে 12টার মধ্যে থাকবেন আপনাদের জন্য, এবং আপনারা কিন্তু সেই টাইমে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান জানার জন্য। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদের বুকিং করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা দেখুন না কেন, তার জন্য কিন্তু অনলাইনেও আপনারা বুকিং করে নিতে পারেন। এছাড়া দাদাকে আপনারা যেখানে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে কালীঘাট, শ্যামবাজার, ডানলপে কিন্তু সবসময় দাদা সর্বদা আপনাদের জন্যই রয়েছেন। দাদা আপনাদের জন্য আসবো, একজন আর বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন, নামটা বলুন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন বলুন। আচ্ছা, শুভদীপ বাবু জন্ম তারিখ বলুন। 12/3/1991। জন্ম সময় বলুন আপনার। হ্যাঁ, আরেকবার বলবেন। সকাল 8টা 10। আচ্ছা, বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন। কর্মজীবন। লগ্ন মেষ লগ্ন, মকর রাশি, জানতেন? আপনার নবম স্থান ভাগ্যস্থানে চন্দ্ররাহু শনিরাহু, কোনো রকমভাবে উন্নতি হচ্ছে না যতটা আপনি চাইছেন। সাকসেসে বাধা, কেরিয়ারে বাধা এবং মনের দিক দিয়ে নানান রকম ডিপ্রেশনে আছেন, তাই তো? তাহলে জেনে কি হবে? আমি বারবার বলি জেনে কোনো লাভ নেই, এই জায়গাগুলোকে ঠিক করুন। যে কোনো জিনিস ঠিক না করলে সেইটার থেকে বেরোবেন কি করে? চন্দ্ররাহু গ্রহণ দোষ, শনি রাহু সাপিক দোষ, প্রতিকার প্রতিবিধান না করে যাই করতে যাবেন জীবনে সাকসেস হবে না। পয়সা খরচ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। যদি না করেন, এখনো কেরিয়ার হয়নি, পরবর্তীকালেও কেরিয়ার হবে না। আমি একটা জায়গায় কাজ করি, বন্ধু মায়ের হচ্ছে, ঠিক আছে, আমার সামনে কেস করেছে, কেসের টাকাটা কি মায়ের কি পাওয়া যাবে? পাওয়া যাবে কি করে? পাচ্ছেন কি? কবে করেছেন কেস? কেস করেছে মোটামুটি 3 মাস হলো। তাহলে এই জায়গাগুলো সাকসেসের জায়গার নবম ভাগ্য, ভাগ্যর জায়গাটাই তো রাহু রয়েছে। ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যে উন্নতিতে বাধা,
অনেক কিছু বলে দিয়েছি, সিরিয়াস হলে যোগাযোগ করুন। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে চাইলে অবশ্যই পয়সা খরচ করে প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন, তবেই সাকসেস আসবে। আর যদি পয়সা খরচ করতে না চান, চুপ করে বাড়িতে বসে থাকুন, দেখবেন কিছুই কোনোদিন উন্নতি আসবে না। অনেক ভালো থাকবেন দাদা। আজকে যে আলোচনাটা আমরা শুরু করতে চাইছি, মঙ্গল রাহু সাপিক দোষ। একদম একদম। মঙ্গল রাহুকে কি বলে? অঙ্গরাগ দোষ। সরি, সাপিক দোষের ছকটা দেখলাম বলে বেরিয়ে গেল মুখ দিয়ে। মঙ্গল রাহু যুক্ত হয়ে গেছে 7 তারিখ থেকে। আপনারা জানেন মঙ্গল রাহু যুক্ত থাকলে মানুষের মধ্যে রাগ, জেলাসি, নানান জায়গায় দেখবেন দুর্ঘটনা। এই যে 11 জন মারা গেল, এটা মঙ্গল নিচস্থ থাকার জন্যে। সেই জায়গাটা কিন্তু আগস্ট মাস পর্যন্ত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, মঙ্গল রাহু যাদের জন্মছকে নেগেটিভ আছে তাদের কিন্তু বিবাহিত জীবন, কর্মজীবন, এই জায়গাটা কিন্তু নেগেটিভ আসবে। এগুলোকে ঠিকঠাক করে নিন। আমি তো বন্ধুর মতন পাশে আছি। যারা সিরিয়াস তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করুন। অবশ্যই ভিজিট দিয়ে দেখাতে হবে। অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখছি এবং আধ ঘন্টা টাইম দিয়ে আমি দেখে দিই। যারা সিরিয়াস, যারা জীবনে সাকসেস পেতে পারেন, তারাই আমার সাথে অনলাইনে যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ দাদা। যেটা বলছিলেন আর কি, মানে আমরা এত ফোন রিসিভ করছি যে আমরা আলোচনা করতেই পাচ্ছি না। আলোচনাটা মেন। একদম। আমাদের সাকসেস পেতে গেলে মানুষের জীবনে মঙ্গলকে কেরিয়ার মনে হয়। সেই মঙ্গল কিন্তু 7 তারিখ থেকে ডিস্ট্রয় হয়ে গেল। মঙ্গল রাহু যুক্ত, সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে আমাদের 7 তারিখ থেকে আগস্ট মাস পর্যন্ত নানান রকম সমস্যার মধ্যে। এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিও হবে, আগে থেকে প্রেডিকশন করে দিলাম। এই রেকর্ডিংটা পরে আমি দেখাবো যে আজকে বলে দিয়েছি প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, সেইটাই কিন্তু হতে বাধ্য। যাই হোক, একটা ফোন আছে, দেখে নিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, অশোক বাবু নিজের জন্ম তারিখ বলুন। 11/4/1989। জন্ম সময় বলুন। সকাল 8:30। জন্মস্থান? নৈহাটি। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার প্রশ্ন হচ্ছে শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কর্মজীবনের সমস্যা। মানে আপনি সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, বুঝতে পারছি। আগে কাউকে দেখিয়েছেন? না। তাহলে দেখাননি কেন এতগুলো সমস্যা থাকার জন্য? অবস্থা আরো খারাপ হবে, আপনাকে দেখাতেও হবে না। লগ্নে মঙ্গল আছে, প্রচুর পরিমাণে সাকসেস পাচ্ছেন না। দ্বিতীয় চন্দ্র, ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না। আপনি এখনো শুনে বসে থাকুন, আপনার কোনো কিছু পরিবর্তন নেই। এই জায়গাটা ড্যামেজ যতদিন না ঠিক করবেন ততদিন আপনাকে চোখের জল ফেলতে হবে। আপনি শুনে কোনো লাভ হয় না। লাইভ করছি, ফোন পেয়ে গেলাম, শুনে নিলাম, এবার বন্ধ হয়ে যাবে, তাতে কি লাভ হবে আপনার? কি করতে হবে? বুকিং করতে হবে। বুকিং করে সঠিক প্রতিকার নিতে হবে। তার জন্য পয়সা খরচ করতে হবে। পয়সা খরচ করতে চাইলে তবেই প্রতিকার নিতে পারবেন, না হলে চুপ করে বসে থাকতে হবে। শরীর খারাপ হবে তো। লগ্নে মঙ্গল ডিস্ট্রয় হয়েছে, দগ্ধ হয়ে আছে, শারীরিক প্রবলেম প্রচুর পরিমাণে আসবে। বলে দিয়েছি, সিরিয়াস হলে যোগাযোগ করুন। নেক্সট ফোনে থাকবেন দাদা। যেটা বলছিলেন আর কি, আপনি যারা সিরিয়াস তারা যোগাযোগ করবেন। এত প্রশ্নের উত্তর চ্যানেলে বসে দেয়া যাবে না। আমি খুব সিরিয়াস লোক, বলে দিচ্ছি, দেখুন তাদের তাও হুঁশ ফেলছে না। আর যারা সিরিয়াস তারা কিন্তু ফোনে বুকিং করে ফেলছে এবং তারা সঠিক প্রতিকার প্রতিবিধান করছে। তাই আমি সিরিয়াস লোকের পাশে আছি। কালকে 10টা থেকে 12টা দেখবো, কিন্তু পেয়ে যাবেন। সিরিয়াস লোকেরাই ফোন করবেন। তাছাড়া অনলাইনে সারা ভারতবর্ষের লোককে আমি দেখছি, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট করে দিচ্ছি, মঙ্গল রাহু 7 তারিখ থেকে কিন্তু যোগ সৃষ্টি হয়েছে। সবাই সাবধানে থাকবেন। যাদের জন্মছকে মঙ্গল রাহু যুক্ত তারা তো বেশি করে সাবধানে থাকবেন। যাই ফোনটা দেখে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুমিত্র বন্ধু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের জন্ম তারিখ বলুন সৌমিত্র বাবু।
হ্যাঁ, 16/11 16/11 2005। 2005। আচ্ছা, জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান বলবেন। তাহলে যেটা মালদা। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। কর্মজীবন নিয়ে। কর্মজীবন। আচ্ছা, এমনিতে দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখা। কুম্ভ লগ্ন বিষ রাশি জানতে? না না, এই তাহলে তুমি সিরিয়াস না। লগ্নের দ্বিতীয় রাহু বসে আছে, ক্যারিয়ারে উন্নতি হবে কি করে? যে পজিশনে তুমি বসে আছো, লগ্নের দ্বিতীয় রাহু যদি ঠিকঠাক না করো, তুমি রাশি লগ্নই এখন জানো না। তুমি সিরিয়াস হও, জ্যোতিষ শাস্ত্রটাকে বন্ধুর মতন গ্রহণ করো, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখো। ক্যারিয়ারে গ্রোথ আসবে কি করে দ্বিতীয় স্থানে রাহু থাকলে? মানসিক ডিপ্রেশন হয়ে যাচ্ছ। হ্যাঁ তাহলে এই জায়গাগুলো জেনে কি হবে ভাই? তুমি সিরিয়াসলি হলে যোগাযোগ করো, প্রতিকার প্রতিবিধান করো, লাইফটাকে আমি বন্ধুর মতন পাশে আছি, লাইফটাকে ঘোরাও, না হলে সমস্যার থেকে বেরোতে পারবে না। জেনে কোনো লাভ হয় না। আচ্ছা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কালকে কিন্তু রবিবার, কালকে কিন্তু 10টা থেকে 12টার মধ্যে আপনারা বুকিং করেই নিতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু অনলাইনেও বুকিং করতে পারেন, তার জন্য আপনাদের ফোন করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পারেন, অনলাইনে বুকিং অবশ্যই করে নিতে পারেন দাদাকে দেখানোর জন্য। তাছাড়া দাদা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার, ডানলপে। দেখুন, আমাদের জীবনে কিন্তু সমস্যা ছাড়া আমরা কিন্তু কেউ নই। প্রত্যেকে, আপনি প্রত্যেকেই অল্প বিস্তর সমস্যার মধ্যে রয়েছি, কিন্তু সেই সমস্যাটা যাতে না বাড়ে তার জন্য একটা নির্দিষ্ট একটা বন্ধুর প্রয়োজন, একদমই তাই। আর তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদার প্রত্যেকটা এপিসোড আপনারা দেখেছেন, দাদা কিন্তু প্রত্যেকটা এপিসোড করেন খুব শিক্ষণীয়ভাবেই, এবং প্রত্যেকটা এপিসোড করার পরে চেষ্টা করেন যে আপনাদের যেসব সমস্যাগুলোর মধ্যে আপনারা রয়েছেন সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান করার। তাই যদি সত্যিকারের চাইছেন যে সমস্যা যেগুলো আছে জীবনে সেগুলো যাতে আর না আসুক, কিংবা পরবর্তী সমস্যা যাতে পড়তে না হয়, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা যেটা বলছিলেন আর কি, প্রত্যেকটা মুহূর্তে অনুষ্ঠানগুলো দেখবেন। মঙ্গলবার বাদে প্রত্যেক দিন অনুষ্ঠান আছে। বুধ, বৃহস্পতি, শুক্র 5:55 বিকেলবেলা, আর শনিবার 2টোর সময়, রবিবার 2:40, আর সোমবার দিন হচ্ছে 3:35। অনুষ্ঠানগুলো দেখে আপনারা সঠিক বিচার করে প্রতিকার প্রতিবিধানগুলো করুন। মঙ্গল রাহু যে যোগটা, এই যোগটার নাম হচ্ছে অঙ্গরাগ দোষ। এই যোগটা সৃষ্টি হয়েছে 7 তারিখ থেকে, চলবে মানে আজকে থেকে চলবে আপ টু আগস্ট পর্যন্ত। এর মধ্যে যাদের মঙ্গল রাহু জন্মছকেও নেগেটিভ আছে, নানান দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। তাই সিরিয়াসলি যাদের মধ্যে বিবেচনা আছে, যারা জ্যোতিষটাকে সত্যিই মানেন, তারা জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে সঠিক ওয়েতে প্রতিকার প্রতিবিধান করুন। যে কোনো জিনিস সঠিক হতে। আর আমি তো বলেইছি বন্ধুর মতন পাশে থাকি। পরবর্তীকালেও নানান রকম মানুষের জীবনে সুখ দুঃখ আছে, সেই সঠিক গাইড পাওয়ার জন্য একজন লোককে দরকার। সেই লোক হিসাবে কিন্তু আমি পাশে থাকব। যখন মনে হবে জায়গাটাকে ঠিক করার সিরিয়াস, তখন কিন্তু সিরিয়াসলি শুধু জানলাম, বসে থাকলাম, লাইভ অনুষ্ঠান হচ্ছে, তাতে কোনো লাভ হয় না, তার থেকে না ফোন করাই ভালো। কে আছে দেখেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি আরামবাগী কৃষ্ণকান্ত দত্ত কথা। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। নিজের জন্ম তারিখ বলুন কৃষ্ণবাবু। 1978 সাল 17ই অক্টোবর। 17ই অক্টোবর 1978, তাই তো? হ্যাঁ। জন্ম সময় বলুন। রাত্রি 11:53। রাত্রি 11:53। জন্মস্থান? জন্মস্থান আরামবাগ গৌরহাটি। আরামবাগে। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। আমার নিজের কেরিয়ার নিয়ে একটু জানতে চাইছি। আমি শেষ বেলায় সূর্য ডুবার অবস্থায় বয়সে আমি নিজের কেরিয়ার নিয়ে তবুও জানতে চাই। আগে কোনোদিন কোনো প্রতিকার করেছেন? আমি কোনো প্রতিকার করি না। তাহলে কি করে হবে? রবি রাহু যুক্ত, রবি থেকে নাম সম্মান প্রতিষ্ঠা, সেই রবি রাহু যুক্ত আছে, নাম সম্মান প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব, কেরিয়ারে কোনো রকম উন্নতি আসবে না যদি রবি রাহু যুক্ত থাকে। রবি হচ্ছে সূর্য, সে রাহু যুক্ত হয়ে অস্তমিত করে দিল রবিকে। এখন আপনার যে অবস্থা,
তাতে মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে, তাই তো? একদম। তাহলে আপনি আরো বেশি খারাপ পজিশনে রয়েছে, সিরিয়াস নয়। একদম। তাহলে এইগুলো শুনলেন, রেখে দিন, বসে থাকুন। আমার কোনো একটা করার জন্য আমি একটা কাজের চেষ্টায় আছি এবং সেটা হওয়ার জিনিস হচ্ছে, হওয়ার জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটাই দাদা বলে দিয়েছি, সব বলে দিয়েছি, কেরিয়ার হবে না, অত সহজ না কেরিয়ার করা যদি রবি রাহু যুক্ত থাকে। রবি আমাদের মান সম্মান যশ দেয়, সে যদি রাহু যুক্ত, তোমাকে যদি বাড়িতে গিয়ে কোনো গুন্ডাম খুন করে তাহলে তুমি কি বেঁচে থাকবে? না। তাহলে তোমার রবিটা রাহু খেয়ে নিয়েছে, তাহলে রবিটা কি করে উচ্চস্থ হবে সেটা প্রোটেকশন না নিলে? এর থেকে আর কি বোঝাতে পারি? প্রোটেকশনের জন্য কি আছে করণীয়? কি করণীয় তোমাকে বলে দিয়েছি, এখনো করনি, পরবর্তীকালেও করবে কিনা সন্দেহ, কারণ তোমরা সিরিয়াস না। রেখে দাও ফোনটা, পরে কথা আমি হবে। বলছিলাম স্যার, হ্যালো, হ্যাঁ বলুন দাদা। পরে যোগাযোগ করুন, যদি সিরিয়াস হন যোগাযোগ করুন। হ্যাঁ সিরিয়াস, মানে আমি যদি প্রতিকার করি আমি কি কর্মযোগের সঙ্গে লিপ্ত হতে পারবো? আগে প্রতিকারটা করো, তারপরে তো অনেক দেরি করে ফেলেছো ভাই। না আমি দেরি তো করেছি, কারণ আপসেট হয়ে ফোন করছি। হ্যাঁ, প্রতিকারটা করো, তারপরে আমি বলছি তো এই জীবনটা কতদিনের মধ্যে রিঅ্যাকশন পাবো যদি প্রতিকার করি? প্রতিকার করার 6 মাসের মধ্যে রিয়াকশন হবে, রাতারাতি তো হয় না। প্রতিকার নেওয়ার পর কত টাইম লাগবে? 6 মাস বাদে হবে। ঠিক আছে, বলে অনেক দিয়েছি। ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, সেটা হচ্ছে রবিবার কিন্তু 10টা থেকে 12টার মধ্যে যে সমস্ত মানুষ সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার জন্য আপনাদের টাইপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া যারা তাকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন। তার জন্য আপনাদের 7980575536 নাম্বারে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনাদের কল করতে হবে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা দাদা প্রোগ্রাম দেখুন না কেন, অনলাইনেও কিন্তু আপনারা সেই বুকিংটা করে নিতে পারেন। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে, শ্যামবাজারে এবং ডানলপে, কিন্তু সব জায়গাতেই দাদা রয়েছেন। আমরা আসবো আলোচনা, দাদা একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। নমস্কার। হ্যাঁ, ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম হচ্ছে রাহুল রাজ। রাহুল, আচ্ছা রাহুলের জন্ম তারিখ বলবেন। 7/9/2000। 7/9/2000। জন্ম সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। কি প্রশ্ন বলুন, একটাই প্রশ্ন করবেন। বলুন। চাকরি আর এখনো পর্যন্ত কোনো চাকরি হয়নি তো, মানে কবে থেকে চাকরি হবে সেটাই জানা আছে। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, দ্বিতীয় স্থানে চন্দ্রকেতু, অষ্টমে রাহু, মঙ্গল রাহু, 3টে গ্রহ নিচস্থ। আপনি কোনো প্রতিকার করেননি না আগে? না না। তাহলে কি করে হবে? কোনোদিনই চাকরি ভালো হবে না। সিরিয়াস হন দিদি, না হলে নিজের ছেলের কেরিয়ারটাকে নষ্ট করে দিচ্ছেন আপনারা। এখনো সিরিয়াস হননি, এত বয়স হয়ে গেছে ছেলের, আপনারা চন্দ্র রাহুর প্রতিকার করেননি। নবম ভাগ্যস্থান বিড়ম্ব, কি করে উন্নতি হবে? সিরিয়াস হতে হবে, না হলে যেমন আছেন তেমনই থাকবেন। চোখের জল ফেলতে হবে ছেলের জন্য। ঠিক আছে, রেখে দাও। একদম একদম। এরা সিরিয়াস নয়, এরা তাহলে অনেক আগে ঠিক করে ফেলতো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কালকে কিন্তু 10টা থেকে 12টার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য। তার জন্য আপনার টাইপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া বুকিং এর জন্য কিন্তু বুকিং করতে পারেন। তার জন্য আপনাদের 7980575536 নাম্বারে কিন্তু ফোন করতে হবে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা দেখুন না, কিন্তু অনলাইনে কিন্তু আপনারা বুকিং করেই নিতে পারেন। দাদা আজকে মানে এত ফোন নিলাম, মানে আমরা সেই সমস্যার সমাধান জানি না কতটা করতে পারলাম, তবুও চেষ্টা করলাম। তো আমাদের আজকে কিন্তু প্রোগ্রাম এখানেই শেষ করতে হবে। সকলে অনেক ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। নমস্কার।